সাপকে বিশ্বাস করা গেলেও আমেরিকা ইসরায়েলকে বিশ্বাস করা যায় না। তবুও ইরান অবশেষে তাদের দেওয়া যে 10 দফা সেটা যখন মেনে নিল আমেরিকা এবং ইসরায়েল যৌথভাবে, তখনই কেবল সিজফায়ারে গেল ইরান। তাছাড়া তারা কখনও সিজফায়ারে যেত না। যদিও ডোনাল্ড ট্রাম্প উল্লেখ করেছিল যে এ সিভিলাইজেশন উইল ডাই টুনাইট বাই ইউজিং অ্যাটম বোম, তারপরও কিন্তু ইরান কোনোভাবেই মাথা নত করেনি। ইরানের জনগণ তারা বরং রাস্তায় নেমে মৃত্যুকে আলিঙ্গন করার জন্য তারা স্বতঃস্ফূর্তভাবে সকলেই ইরানের শাসকদের সাথে পথে ছিল। কিন্তু শেষ পর্যন্ত জনগণের এই বিস্ফোরণ দেখে ডোনাল্ড ট্রাম্প ভয় পেয়ে গেল এবং ইরানের দেওয়া 10 দফা মেনে নিয়ে যুদ্ধবিরতি ঘোষণা করল। কিন্তু এখন পর্যন্ত যুদ্ধে যেহেতু 40 দিন অতিবাহিত হয়েছিল, আসলে এই 40 দিনে ক্ষয়ক্ষতিও তো অনেক হয়েছে। এখনকার যে যুদ্ধ আর মধ্যযুগীয় যুদ্ধ তো আর এক যুদ্ধ নাই। তখন যুদ্ধ হয়েছে তলোয়ারের যুদ্ধ, তীরের যুদ্ধ, ঘোড়া নিয়ে যুদ্ধ। এক দল জিতেছে আর এক দল হেরেছে, একজন জিতেছে আর একজন পরাজিত হয়েছে। তলোয়ারের যুদ্ধে যিনি মারা গিয়েছেন তিনি পরাজিত, যিনি বিজয়ী তিনি জীবিত। কিন্তু এখনকার যুদ্ধে যিনি বিজয়ী তিনিও ক্ষতিগ্রস্ত, যিনি পরাজিত তিনিও ক্ষতিগ্রস্ত। কেউ বলতে পারবে না যে সে বিজয়ী হয়েছে। যেমন ইরান বলতে পারছে না সে বিজয়ী হয়েছে, আমেরিকা বলতে পারবে না সে বিজয়ী হয়েছে, ইসরায়েলও বলতে পারবে না বিজয়ী হয়েছে। যদি কেউ বিজয়ী হয়েছে এটা প্রচার করে, বুঝতে হবে ভিতরে ভিতরে তার যে ক্ষতি হয়েছে সেই ক্ষতির পরিমাণটা যদি তুলে ধরা হয়, জনসম্মুখে নিয়ে আসা হয়, তাহলে সেই বিজয় উদযাপন করার আর কোনো যৌক্তিকতাই থাকে না। আমরা আজকে দেখব এই 40 দিনের যুদ্ধে আমেরিকা, ইসরায়েল এবং ইরান কার কতটা ক্ষয়ক্ষতি হয়েছে। এক নম্বরেই প্রথম মারেই কিন্তু ইরানের আপার লেভেলের সবাই শেষ হয়ে গেছিল এবং এখানে ইরানের সব থেকে বড় একটা পরাজয়। অর্থাৎ যুদ্ধ শুরুর 24 ঘন্টার ভিতরে ইরানের শীর্ষ ধর্মীয় নেতৃত্ব আয়াতুল্লাহ আলী খামেনি থেকে শুরু করে গুরুত্বপূর্ণ ব্যক্তি 40 থেকে 45 জন সকলেই নিহত হয়। অর্থাৎ এরপর একের পর এক আইআরজিসি প্রধান, এমনকি বাসিস্ট প্রধান, নৌবাহিনী প্রধান সকলকে হত্যাকাণ্ড করা হয়েছে বা শহীদ করা হয়েছে। এমনকি নিরাপত্তা প্রধান বা নিরাপত্তা উপদেষ্টা আলী লারিজানিও ইরানের সব থেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি হওয়ার পরেও তাকেও হারিয়েছে ইরান। এটাই ছিল ইরানের সব থেকে বড় ক্ষতি এবং ইরান এই জায়গায় পরাজিত হয়েছে, এটা মেনে নিতেই হবে। দ্বিতীয় পর্যায়ে হরমুজ বন্ধ মোড়ল কোনোভাবেই খুলতে পারেনি, এখানে ইরান জিতে গিয়েছে। অর্থাৎ ইরান হরমুজ বন্ধ করেছে, এখানে মোড়ল আমেরিকা। শত চেষ্টা করেও এমন কোনো চেষ্টা নেই যে সে করেনি। কূটনৈতিক চেষ্টা, এমনকি বিমান হামলা থেকে শুরু করে সামরিক হস্তক্ষেপ, অর্থনৈতিক হস্তক্ষেপ, তার বন্ধুদেরকে ন্যাটোকে ব্যবহার করেও সে কোনোভাবে হরমুজ প্রণালী খুলতে পারেনি। আর এই জায়গায় ইরানের বড় বিজয় হয়েছে, আমেরিকা চরমভাবে পরাজিত হয়েছে। যুদ্ধের মধ্যে আমেরিকার অর্থনীতির টালমাটাল, অথচ ইরান হরমুজ ও তেল সাপ্লাই থেকে দারুণ কামাছে। এইখানে কিন্তু ইরান জিতে গিয়েছে। যুদ্ধের আগে ইরান যেখানে 100 ব্যারেল তেল সাপ্লাই দিত, কথার কথা বলছি, সেখানে যুদ্ধের মধ্যে ইরান 1000 ব্যারেল তেল সাপ্লাই দিয়েছে। এই জায়গায় কিন্তু ইরান সব থেকে বেশি এগিয়ে গেছে। যুদ্ধের আগে ইরান থেকে কেউ তেল নিলে ব্যারেল প্রতি, যেখানে বাজারে অর্থাৎ গোটা বিশ্বে যেখানে $100 ছিল ব্যারেল, সেখানে ইরান থেকে তেল পাওয়া যেত খুব সহজেই সস্তায়, $70 থেকে $72। কারণ কি? কারণ কেউ ইরানে যে ঝুঁকিতে তেল নিতে চাইতো না, ইরানকে তেল বিক্রি করতে হতো গোপনে। কিন্তু যুদ্ধ শুরুর পর ইরান সেই তেল বিক্রি করেছে $117 পর্যন্ত। অর্থাৎ যুদ্ধ ইরানের জন্য আশীর্বাদ হয়ে এসেছিল। যদি ইরানের শীর্ষ নেতৃবৃন্দকে হারাতে হয়েছে, কিন্তু এই যুদ্ধের ভিতরে ইরান যেভাবে তাদের তেলের উৎপাদন বৃদ্ধি শুধু করেনি, তারা একের পর এক তেলের মূল্য বৃদ্ধি করার মাধ্যমে তারা যথেষ্ট মুনাফা লাভ করতে সক্ষম হয়েছে। এমনকি হরমুজ প্রণালী দিয়ে চলা একাধিক জাহাজের কাছ থেকে টোল আদায় করার মাধ্যমে ইরান তাদের দীর্ঘদিনের যে ক্ষতি, সেই ক্ষতিও পুষিয়ে ওঠার চেষ্টা চালাচ্ছে। বিশ্বমোড়ল ইরানের রেজিম চেঞ্জ করতে পারে নাই। বিক্ষোভকারীদের জন্য পাঠানো অস্ত্রই নাকি কুর্দিরা খেয়ে দিছে, এখানেও কিন্তু ইরান জিতেছে। অর্থাৎ আমেরিকা একটা কৌশল করেছিল ইরানের বিরুদ্ধে কুর্দিদেরকে খেপিয়ে তারা মূলত একটা স্থল অভিযান চালাতে চেয়েছিল। কিন্তু আশ্চর্য বিষয়, লক্ষ লক্ষ এই সামরিক সরঞ্জাম, লজিস্টিক সহায়তা দেওয়ার মাধ্যমেও কুর্দিদেরকে কিন্তু কোনোভাবে ইরানের বিরুদ্ধে প্রকাশ্যে স্থলযুদ্ধে নামাতে সক্ষম হয়নি। আর এই জায়গায় আমেরিকা চরমভাবে পরাজিত হয়েছে। শুধু তাই নয়, তারা যে বিনিয়োগ করেছিল, যে অস্ত্র বিনিয়োগ করেছিল কুর্দিদের কাছে, কুর্দিরা সেই অস্ত্রগুলো সম্পূর্ণভাবে খেয়ে দিয়েছে। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প একেবারে পাগল হয়ে গিয়েছে কুর্দিদের কাছে। ইরানের কিছু মানুষ, শিশু, বাচ্চা সহ এবং কিছু গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংস করেছে, এইখানে ইরান হেরেছে। অর্থাৎ ইরানের এখন পর্যন্ত 1,33,000 বাড়ি ধ্বংস হয়েছে। এটা ইরানের বড় একটা ক্ষতি।
এত বড় ক্ষতি কখনো বিশ্ব দেখেনি, এমনকি দ্বিতীয় বিশ্বযুদ্ধেও এত অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়নি। সেটা এই 40 দিনের যুদ্ধেই 1,33,00,000 ইরানের বাড়ি ধ্বংস হওয়ার মাধ্যমে তারা চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরানের ইউরেনিয়াম ইরানের কাছেই আছে, এইখানে ইরানের বিশাল জয় হয়েছে। অর্থাৎ চুরি করার জন্য 176টি বিমান নিয়ে যেও পাইলট উদ্ধারের নামে নাটক করেও আমেরিকা বা ডোনাল্ড ট্রাম্প মূলত ইরানকে পরাজিত করতে পারেনি, বরং উল্টো তারা ইরানের কাছে এমন বেধড়ক মার খেয়েছে যে মারের কথা ডোনাল্ড ট্রাম্প বলতে পারছে না, ইসরায়েলের নেতানিয়াহু বলতে পারছে না। মধ্যপ্রাচ্যে মোড়লদের সামরিক ঘাঁটিগুলো গুড়িয়ে দিয়েছে ইরান, এবং এখানে ইরান পরীক্ষার খাতায় স্যারের ভুলবশত 100 নম্বরের মধ্যে 1000 পেয়েছে। অর্থাৎ মধ্যপ্রাচ্যে আমেরিকার যে ঘাঁটিগুলো ছিল একটি ঘাঁটিও কিন্তু কারো অবশিষ্ট নেই, প্রত্যেকটা ঘাঁটিতে ইরান হামলা চালিয়ে ধ্বংস করেছে। কোনো একটি ঘাঁটি আমেরিকা বুক ফুলিয়ে বলতে পারবে না যে এই ঘাঁটিটা আমরা সম্পূর্ণভাবে সিকিউর বা আমরা সম্পূর্ণভাবে নিরাপদে রাখতে পেরেছি। প্রত্যেকটা ঘাঁটিতে ইরান আক্রমণ চালিয়েছে এবং ইরানের সেই হামলায় যথেষ্ট ক্ষয়ক্ষতি হয়েছে। এমনকি ইরানের পরিসংখ্যান অনুযায়ী প্রায় 1340 জনের মতন মার্কিন সৈন্য নিহত হয়েছে শুধুমাত্র মধ্যপ্রাচ্যের ঘাঁটিগুলোতেই। যদিও আমেরিকা স্বীকার করেনি, আমেরিকা বলেছে তাদের 13 জন সৈন্য মারা গিয়েছে, কিন্তু বাস্তবতা হচ্ছে ইরানের তাসনিম নিউজে উল্লেখ করা হয়েছে, মেহের নিউজে উল্লেখ করা হয়েছে যে 1340 জন আমেরিকান সৈন্য নিহত হয়েছে ইরানের ক্ষেপণাস্ত্র আঘাতে, ড্রোন আঘাতে। এছাড়া ইরান তার যুদ্ধজাহাজ ও নাবিকদের রক্ষা করতে পারে না, এখানে একদম কিন্তু ইরান গোহারা হেরেছে। ইরানের যে যুদ্ধজাহাজগুলো ছিল এবং ইরানের যুদ্ধজাহাজে থাকা যে নাবিকেরা তার কিন্তু প্রথম আঘাতেই শেষ হয়েছে, প্রথম আঘাতেই তারা শহীদ হয়েছে। অর্থাৎ যুদ্ধের 1 সপ্তাহের ভিতরেই ইরান বড় ধরনের পরাজিত হয়েছিল হরমুজ প্রণালীতে থাকা তাদের যে যুদ্ধজাহাজগুলো। অবশ্য পরবর্তীতে ইরান তাদের সীমান্ত থেকে বা তাদের হরমুজ প্রণালী তাদের তীরে এসে তাদের বিভিন্ন মাইনগুলো ব্যবহার করে, তারপরে বিভিন্ন মিসাইলগুলো ব্যবহার করার মাধ্যমে তারা অবশেষে আমেরিকার কাছ থেকে হরমুজ প্রণালী পুনরুদ্ধার করে তারা সেখানে শক্তিশালী অবস্থান ধরে রাখতে পারলো। যুদ্ধের প্রথম 1 সপ্তাহে ইরানের হাতে থাকা যুদ্ধ জাহাজগুলো বা এই সাগরে জাহাজগুলো নাবিকেরা তারা সকলেই মারা গিয়েছিল। এবং 9 নম্বরে ইরান কূটনৈতিকভাবে পশ্চিমা সহ অনেক দেশের সহযোগিতা পাইছে, এইখানে কিন্তু ইরানের পুরোপুরি 5 পয়েন্ট। তারা A+ পেয়েছে। এখানে কেন পেয়েছে? কারণ মধ্যপ্রাচ্যের বিষয়ে মধ্যপ্রাচ্যের একটি রাষ্ট্রকে ইরান পাশে না পেলেও, বিশ্বাসঘাতক গাদ্দার রাষ্ট্রগুলো ইরানের পাশে না থাকলেও ইউরোপের প্রত্যেকটা রাষ্ট্রই এক প্রকার প্রত্যক্ষ পরোক্ষভাবে ইরানের পাশে ছিল। এমনকি ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার তো বলেই দিয়েছিল যে যুদ্ধ আমাদের জড়ানোর কোনো বিষয় না, এটা সম্পূর্ণ ইরানের সাথে একটা অন্যায় যুদ্ধ মানে চাপিয়ে দেওয়া হয়েছে আমেরিকার পক্ষ থেকে। এখানে নেটো বা ইউরোপের কোনো মাথা ব্যথা নেই। আর ফ্রান্স তো সরাসরি জাতিসংঘে ইরানের বিরুদ্ধে যে নিন্দা প্রস্তাব নিয়ে আসা হয়েছিল সেই প্রস্তাবে ভেটো প্রদান করে সেই প্রস্তাবই বাতিল করে দিয়েছে। আর এখানে কিন্তু ইউরোপে বড় ধরনের একটা কূটনৈতিক বিজয় লাভ করতে সক্ষম হয়েছে ইরান। বিশ্বমণ্ডলকে নতি স্বীকার করায় 2 সপ্তাহের যুদ্ধবিরতি ভিক্ষা দিছে। এখানে কিন্তু শচীনের কাবার ড্রাইভও কিছুই না। শেষ হাসিটা ইরানি হাসছে দাঁত কেলিয়ে কেলিয়ে। আর বিশ্বমণ্ডল সপ্তাহ 2 পরে যে ঘোষণা ইরান থেকে পাবে তাতে ডেডলাইন 20 এপ্রিলে আশা করা যায় আর কি। অর্থাৎ প্রেডিকশন করছি, কেউ আবার কিন্তু সাধু সন্ন্যাসী ভাইবেন না। আমেরিকা এবং ইসরায়েল কিন্তু মূলত তারা কখনো সাধু সন্ন্যাসী হবে না, কিন্তু মূল কথা হচ্ছে 20 এপ্রিল পর যখন এই যুদ্ধের 15 দিনের যে যুদ্ধবিরতির যে অস্থায়ী যে যুদ্ধবিরতি হয়েছে, এই যে সিজফায়ার হয়েছে, এটা যখন পার হয়ে যাবে তখন আমেরিকার জন্য ইরানের পক্ষ থেকে যে প্রস্তাবটা আসছে সেই প্রস্তাব শুনে আমেরিকা এবং ইসরায়েলের ঘুম হারাম হয়ে যাবে। কারণ ইরান এমন কিছু শর্ত তারা ইতিমধ্যে ইনক্লুড করবে এবং আগামীকাল যেহেতু পাকিস্তানে আমেরিকা এবং ইরানের প্রতিনিধিদের বৈঠক আছে এবং এই 15 দিন বৈঠক চলবে, এখানে ইরানের যে প্রস্তাবগুলো আসবে সেই প্রস্তাবের আলোকে ইরান এমন কিছু করতে যাচ্ছে যেটা দেখে হয়তো আমেরিকা স্তব্ধ হয়ে যাবে। অর্থাৎ ইতিমধ্যে বড় ধরনের বিজয় লাভ করেছে ইরান, এটা নিশ্চিত। ইরানের ক্ষয়ক্ষতি হয়েছে, কিন্তু আমেরিকা যেভাবে ক্ষতির মধ্যে পড়েছে তাতে করে এই যুদ্ধ আমেরিকা কোনোদিন ভুলতে চাইবে না।